হ্যালো গাইস, চলে আসলাম আজকে ফ্যান্টাসি কিংডমে। আজকে ফ্যান্টাসি কিংডমে আমরা কি কি রাইডে চড়বো এবং কি কি মজা করব, মাস্তি করব, ফান করব, সেই পুরোটা জিনিস দেখার জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে ফুল ভিডিওটা দেখবেন। আজকে আমরা ভিতরে ঢুকে দেরি না করে একটু মজা করে চলে গেলাম রাইড চড়তে। এই যে আমি আমার বন্ধু, কয়েকদিন পর ইতালি চলে যাওয়া আমার বন্ধু, ঠিক আছে, আমার সোনা বন্ধু, বন্ধুর সাথে চলে আসছিলাম রাইডে। বসো বন্ধু, রোলার কোস্টে দেখি বসি। তো আমার এক্সপিরিয়েন্সটা কেমন, এদিকে আসো। অসাধারণ, একটা তো শেষ হলো তাই না? আমরা ফার্স্টে হচ্ছে রোলার কোস্টার, মানে সবচেয়ে ভয় যেটা সবাই পায় সেটা দিয়ে শুরু করলাম, ভয়টা কাটাইলাম। বন্ধু হামিদ এখানে জায়গাটা এনজয় করবে না, তিনি হচ্ছে বিড়ি খাওয়ার টেনশনে আছে। উনি কোথায় বিড়ি খাবে এই টেনশনে আছে, ঠিক আছে? কেন তুমি বিড়ি খাও না? তুমি বলো তুমি বিড়ি খাও না। আমি খাই না, খাইলে তো ছাড়লে সমস্যা। তুমি জাতীয় রাজস্ব বাড়াইতেছো, ট্যাক্স দিতেছো সরকারে, সমস্যা কি? তুমি রাজস্ব বাড়াও না দেশের, ভবিষ্যতে ও ক্যান্সার হয়ে মারা যাও, এটা কোনো বিষয় না। উল্টো দিকে লাগাইছিলি, আমি মরে যেতাম। বেটা ঠিক করে গেছে। কারণ আমার যদি কিছু হইতো, আমার বউ বিয়ের আগে বিধবা হয়ে যেত না, আমার বউ বিয়ের আগে বিধবা হয়ে যেত না। বল তাহলে তুই কি আমার আনছিস সেই থেকে মারার জন্য? একটু চশমাটা দে দেখি তো। আমাকে সানগ্লাসে বরাবরই ফকিরনি লাগে, যদি আমি জাত ফকিরনি। আমি নিজেকে সবসময় ফকিরনি হিসাবেই দাবি করি, আপনারাও যদি করেন কোনো সমস্যা নাই। আর আমার চশমা ছাড়া ভালো লাগে না। তুমি তো সেরা 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 সেরা। আর একটু করে হইলি ভালো হইতো। আমার ফোন ফোনের যন্ত্রণা কথা বললাম না, তুই আর জোরের কথা কইস না ভাই, আর একটু করে। এই শালা তুমি মজা পিছনে এখানে যদি একটা মেয়ে দেখতো চিল্লাইতো, কিন্তু আমি মেয়ে নাই, মেয়েদের কি অভাবটা পূরণ করতেছি চিল্লাই চিল্লাই। আমি তোর বন্ধু একটু চিল্লাও। এটা দেখে নাইমা এখন আমার অবস্থা কি জানেন? ওই যে আমার দুনিয়া এখন ঘুরতেছে গোরে গোরে। ওই যে 2-3 গুল্লা হামিদ, এই যেরকম 2-3 গুল্লা দিলে যেরকম হয় না, আমার তো পুরোটা এতক্ষণ মনে 100 চক্কর ঘুরছি, মাথা ঘুরে। বন্ধু তোমার ফিলিংস কেমন? ফিলিংস সেই অনেক সুন্দর। ইউ আর প্রেগনেন্ট অর হাংরি, বুঝেন? বন্ধু ওটা তো আগে থেকে উঁচু করা, বন্ধু ওটা তো আগে থেকে উঁচু করা বন্ধু। এটা তো আগে থেকে উঁচু করা, তুমি উঁচু করলা কই? হয়তো করছি। এটা আমার এই যে আঙুলে দেখ, এই যে আঙুলতে উঁচু করি, বলো এগুলো কোনো ব্যাপার আমার কাছে? আমরা রেসপেক্ট দেব, কোনো ব্যাপারই না, এত কেজি ওঠানো কোনো ব্যাপারই না তোমার কাছে। 2000 কেজি এটা আমার ফুটে উড়ে। ছেড়ে দাও, দেখো তোমার বয়। বন্ধু কেমন? ও আমি তো বলছি রোলার কোস্টারের পরে বা অনেক সময় রোলার কোস্টারের আগেও এটাই অনেক ভয় বেশি, কারণ একদম ধাপ করে নামে যায়। এটা কিন্তু অনেক ফেমাস টিকটকারে মায়াদের জন্য, বুঝছিস? টিকটক এটা কিন্তু অনেক ফেমাস মেয়েদের জন্য, সুন্দরী মেয়েরা আছে, ঠিক আছে? মনে করে এটা করলে ওইটাই ভাইরাল। আসলি না? এই ঠিক দেখ, আমি তো ঘুরবা লাগছি।
চলে আয়, চলে আয়। এই হচ্ছে আমাদের বাঙালির ঐতিহ্য আহসান মঞ্জিল, পুরান ঢাকার নবাবের, ঠিক আছে। এই আহসান মঞ্জিলের আদলে করে এখানে ফ্যান্টাসি কিংডমে বানানো আছে। তো এই আহসান মঞ্জিলটা বাঙালির ঐতিহ্য। এই যে দেখতে পাচ্ছেন আমাদের চুনাখোলা মসজিদ, এটা এক গম্বুজ বিশিষ্ট। এটা হচ্ছে পোড়া মাটির তৈরি, অপরূপ সৌন্দর্য। তো এই যে এই পাশে আমাদের যদি দেখেন, এদিকে ঘুরেন, এই হচ্ছে আমাদের মহান সংসদ বা পার্লামেন্ট, যেটাই বলে, এই পার্লামেন্টের আদরে করে তৈরি। আর এই যে হচ্ছে আমাদের মহান স্মৃতিসৌধ, 1971 সালের যে আমাদের 30 লক্ষ যে শহীদ হয়েছেন, তাদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, সেই শহীদদের স্মরণে মহান স্মৃতিসৌধ।